আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি এখানে শুরুতে একটা হাঁড়িতে একটু পানি নিয়েছি। পানির ভিতরে কচুরমুখিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এখানে রাইস কুকারে বসাই দিব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখেন কচুরমুখি কিন্তু আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একদমই সিদ্ধ করি না, কারণ রান্না করতে গেলে অনেকটা এখনও জাল খাবে। তো এখন আমার এটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন এটা আমি একটা ডালাতে ঢেলে নিব। তো একটা ডালাতে আমি কচুরমুখিগুলো ঢেলে এখন ভালোভাবে ধুয়ে নিব। এই যে আমার ধুয়ে নেওয়া শেষ। এখন আমি আপনাদেরকে একটা কচুরমুখি এখানে ছুলে দেখাচ্ছি। এই যে এইভাবে কিন্তু আমি সবগুলো কচুরমুখিই ছুলে নিব। দেখেন আমি কিন্তু অল্পই সিদ্ধ করতে চাইছিলাম, কিন্তু কচুরমুখিগুলো অনেক ভালো সিদ্ধ হয়েছে। আর আমি এটা সিদ্ধ করেই রান্না করি। অনেকে আছে ছুলে রান্না করেন, তো ছুলে রান্না করার ক্ষেত্রে আমার মনে হয় গাল চুলকায়, ওটা আমার খেতে ভালো লাগে না। তো এইভাবে ছুলে রান্না করলে কচুরমুখিগুলো একদম আলুর মতো লাগে। এখানে এই যে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আমি এই ইলিশ মাছটা দিয়ে রান্না করব। তো এই ইলিশ মাছটা থেকে আমি 4 পিস বের করছি। 4 পিস দিয়ে আমি আজকে ইলিশ মাছটা দিয়ে রান্না করব কচুরমুখিটা। তো এখানে আমার কিন্তু এটা জাল করে নেওয়া শেষ। এখন আমি এটা নামিয়ে ওই একই পাত্রে আমি কচুরমুখিটা রান্না করব। তো ওইটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি মাছগুলো। এখন এখানে পানিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়া হয়ে গেলে হলুদ, তেল, এগুলো সব পরিমাণ মতোই দিয়ে এটাকে আমি জাল করব। এটা যখন বলক চলে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব কচুরমুখিগুলো। এখানে আমার কিন্তু অনেক সুন্দরভাবে বলক চলে আসছে। কচুরমুখিগুলো দিয়ে দিচ্ছি। এবার এইটা একদম সুন্দরভাবে জাল করব। এই যে দেখেন আমার কিন্তু কত সুন্দর হয়ে গেছে। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, রসুন আর মাত্র কয়েকটা দানা রসুনের কোয়া, ওইটা দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে এরপরে আমি এর ভিতরে দিব জিরার গুঁড়া। ঠিক আছে, আমার জিরা গুঁড়া করে রাখা আলাদা, কিন্তু আমি কিন্তু জিরাটা ভেজে গুঁড়া করি না। সবসময়তেই একটা হলো কাঁচাটা রাখি আর একটা হলো ভেজে রাখি। তো যখন যেটা ইউজ করার হয় সেটা ইউজ করি। তো এখানে আমার সব কিছুই দেওয়া শেষ। এখন মাছগুলো ঢেলে দিচ্ছি। এখানে মাছগুলো ঢেলে দেওয়া হয়ে গেলে আমি এটা এবার একদম সুন্দর করে ঝোলটা অল্প একটু রাখবো, শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করব। তো আমার ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।